মল মাসের সর্বশক্তিশালী দিন পরমা একাদশী। আর বন্ধুরা, স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি মল মাসের অর্থাৎ পুরুষোত্তম মাসের পরমা একাদশীর দিন এই জিনিসটি যে একবার খেয়ে নেবে, তারই জীবনে সারা বছর টাকা পয়সার বন্যা বইবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, শাস্ত্রে বর্ণিত রয়েছে যে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মীও পরমা একাদশীর দিন এই খাবারটি গ্রহণ করেছিলেন। তাই বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন এটি কতটা গুরুত্বপূর্ণ একটি খাবার। যাই হোক বন্ধুরা, আমি একই সঙ্গে আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এমন একটি দানের বিষয় জানিয়ে দেব, আপনারা পারলে এই জিনিসটি পরমা একাদশীর দিন দান অবশ্যই করবেন। এর ফলে আপনার গৃহে লক্ষ্মী স্থিত হবে। আর এই পরমা একাদশী আপনারা পালন করুন বা না করুন, অন্তত পক্ষে এই পরমা একাদশীর রাতে অবশ্যই খাবেন এই একটি জিনিস। তাহলে ভগবান শ্রী হরির কৃপায় সারা জীবন সুস্থ ও নিরোগ থাকবেন। এছাড়াও আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। কারণ সুখ, শান্তি, সমৃদ্ধি, ঐশ্বর্য, এই সমস্ত কিছু যা কিছু আমাদের জীবনের মৌলিক চাহিদা, এই সমস্ত কিছু আপনাদের জীবনে পরিপূর্ণ হয়ে থাকবে পরমেশ্বর ভগবান শ্রী হরির কৃপায়। তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন একটি বিশেষ খাবারের কথা জানিয়ে দেব, যে খাবারটি পরমা একাদশীর রাতে যদি আপনি এক কণা হলেও মুখে তুলতে পারেন, তাহলে সুনিশ্চিতভাবে যেমন আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন, ঠিক তেমনই আপনার জীবনে সৌভাগ্য ফিরবে এবং সেই সঙ্গে আর্থিক উন্নতি হবে অবধারিত। এবং শ্রীহরির কৃপায় সারা জীবন আপনারা সুস্থ ও নিরোগ হয়ে আনন্দের সহিত দীর্ঘ জীবনযাপন করতে সক্ষম হবেন। কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে রাখে হরি মারেকে। তাই স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট রাখতে এবং শ্রী হরির কৃপায় সব সময় সুস্থ ও নিরোগ থাকতে পরমা একাদশীর রাতে এই বিশেষ জিনিসটি অতি অবশ্যই সপরিবারে গ্রহণ করবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন, যদি আপনারা চান প্রভু নারায়ণের আশীর্বাদ ও কৃপা লাভ করতে, তাহলে জয় শ্রী হরি জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। যাই হোক বন্ধুরা, মূল আলোচনায় প্রবেশ করার আগেই আমাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন যে এই পরমা একাদশীর পারণ সময় প্রসঙ্গে। বন্ধুরা, এই পুরুষোত্তম মাসের পরমা একাদশী তিথি পালিত হবে আগামীকাল এবং এই একাদশীর পারণ সময় হলো সকাল 5টা বেজে 28 মিনিট থেকে 8টা বেজে 51 মিনিট পর্যন্ত। পরমা একাদশী ব্রতের ফলে মানুষের বহু জন্ম জন্মান্তরে পর্বত প্রমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে। মহামণি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশে প্রসন্ন চিত্তে দৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করলেন। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্য কর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথার শ্রবণে, কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। পাহাড় পর্বত সমূহ দুঃখ কষ্ট পাপ ক্ষয় হয়। সর্বোপরি এই একাদশী ব্রতের প্রভাবে ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় বলেও প্রচলিত আছে। বন্ধুরা, আপনারা এই পরমা একাদশীর পবিত্রতম দিনে বাড়িতে কিছুটা পরিমাণ ক্ষীর তৈরি করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আপনারা নিষ্ঠা, ভক্তি ও আন্তরিকতার সহযোগে এই ক্ষীর তৈরি করুন
এবং আপনার বাড়িতে যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যদি কোনো মূর্তি বা চিত্র থেকে থাকে, তাহলে আপনি আগামীকাল পরমা একাদশীর দিন সন্ধ্যার পর স্বয়ং প্রভু শ্রীনারায়ণ বা শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করুন এবং পুজো আরাধনা করার সময় এই ক্ষীর আপনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করুন। তবে একটি কথা অতি অবশ্যই মাথায় রাখবেন, আপনাকে একটি হলেও তুলসী পাতা নিবেদন করতে হবে। এরপর ভগবানের সামনে নিবেদন করে আপনি আপনার ভক্তি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে বিশ্বাসের সহিত ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করুন এবং পুজো আরাধনা হয়ে যাবার পর রাতে ঘুমানোর আগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে ওই তুলসী পাতা সহ ক্ষীরটি তুলে নেবেন এবং ওই ক্ষীরের সাথে তুলসী পাতা দিয়ে আপনারা সপরিবারে প্রসাদ স্বরূপ গ্রহণ করুন। এর ফলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং শ্রী হরির কৃপায় আপনারা সদা সর্বদাই সুস্থ ও নিরোগ যেমন থাকবে, ঠিক তেমনই জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ঝড়ের বেগে আসতে থাকবে। আপনাদের জীবনে কখনো অর্থের কমতি হবে না, সেই সঙ্গেই 33 কোটি দেবদেবীর আশীর্বাদ আপনাদের সঙ্গে সাথে থাকবে। তাই বন্ধুরা, আগামীকাল পরমা একাদশীর দিন এই একটি জিনিস অবশ্যই খাবেন, দেখবেন সারা বছর অর্থবৃষ্টি হবে, আপনারা সুস্থ সবল থাকবেন পরমেশ্বর শ্রী হরির কৃপায়। একাদশীর দিন আপনি যদি এই 5 জন ব্যক্তির মধ্যে যে কোনো একজন ব্যক্তিকে দান করতে পারেন, তাহলে আপনার আর্থিক ভাগ্যে বিশাল উন্নতি হবে। এর ফলে আপনারই জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বহু গুণ বৃদ্ধি পাবে। হ্যাঁ বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে সমস্ত মনস্কামনা আপনার পূরণ হবে এবং বহু জন্মের পাপ থেকেও আপনারা খুব সহজেই মুক্তি পাবেন। তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন কিছু কিছু জিনিসের কথা আপনাদের জানিয়ে দেব, যা আমাদের অতি পরিচিত এবং অতি সামান্য। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলি একাদশী চলাকালীন কোনো অসহায় গরিব দুঃখী দুস্থ মানুষকে দান করতে পারেন, তাহলে দেবাদিদেব মহাদেবের কৃপাদৃষ্টি সদা সর্বদাই আপনার ওপরে থাকবে। যদি বাড়িতে থেকেই আপনি যদি বেশ কিছু সামান্য এই ক্রিয়াগুলি করতে পারেন, তাহলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ যেমন সদা সর্বদাই আপনার ওপরে থাকবে, ঠিক তেমনই জীবনে উন্নতির চূড়ায় পৌঁছানো থেকে কেউ আটকাতে পারবে না। আর বন্ধুরা, যদি বাড়ির মহিলারা একবার হলেও কাউকে দান করতে পারেন, তাহলে তাদের স্বামী এবং সন্তানের ওপর যেমন কোনো বিপদের ছায়া আর নেমে আসবে না, ঠিক তেমনই স্বামী সন্তানের অমঙ্গল হওয়ার হাত থেকেও তারা রেহাই পাবেন। বন্ধুরা, এক কথায় বলতে গেলে যে দেবাদিদেব মহাদেবের কৃপা ধন্য হতে পারবে, তাহলে বন্ধুরা কোন সেই জিনিসগুলি যেগুলি কাউকে দান করলে দেবাদিদেব মহাদেবের কৃপা ধন্য হওয়া যায় এবং সারা বছর রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ করে আর্থিক উন্নতির পথ প্রশস্ত হওয়া যায়। আর সেই বিষয় জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, আমি সবার প্রথমেই যে জিনিসটির কথা বলবো তা হলো চাল। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, মা লক্ষ্মীর স্বরূপ এই চাল যদি কাউকে নিবেদন করতে পারেন, তাহলে আপনি যা চাইবেন তাই পাবেন। বন্ধুরা, এই এক মুঠো চালের বিনিময়ে আপনার জীবনে কখনোই কোনো প্রকার অন্যের অভাব আসবে না, আর এটা আমি নিশ্চিত রূপেই বলতে পারি। আর বন্ধুরা, আপনার পক্ষে যদি সম্ভব হয়, তাহলে অবশ্যই ভিক্ষুককে বা কোনো দরিদ্র ব্রাহ্মণকে এক মুঠো চাল অবশ্যই নিবেদন করবেন। আর আপনার পক্ষে যদি সম্ভব হয়, তাহলে 5 জন ছোট বাচ্চাকে নিমন্ত্রণ করে আপনি তাদের বাড়িতে খাওয়ান। আর যদি তাদের খাওয়ানোর সামর্থ্য আপনার না থেকে থাকে, তাহলে অন্ততপক্ষে জল বাতাসও তাদের দিতে পারেন। এমনটি করলে বহু জন্মের পাপ থেকেও আপনি খুব সহজেই উদ্ধার পাবেন। তবে চাল দান করার ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখবেন, যে আপনারা যখন চাল দান করবেন তা সূর্য থাকাকালীন করবেন। সূর্য ডোবার পর এই চাল আপনারা ভুল করেও কখনোই কাউকে দান করবেন না। বন্ধুরা, এই অন্ন দান করা খুবই অন্যতম পবিত্র দান হিসাবে বিবেচিত করা হয়েছে শাস্ত্রে।
আপনি অন্যের স্বরূপ, আপনি এক মুঠো চাল কিংবা আপনার বাড়িতে যদি কাউকে নিমন্ত্রণ করে ভাত খাওয়াতে পারেন, তাহলে দেবাদিদেব মহাদেবের কৃপা ধন্য হওয়া থেকে কেউ আপনাকে বঞ্চিত করতে পারবে না। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো একটা 1 টাকার কয়েন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, 1 টাকার কয়েন বা 16 আনা যে কোনো শুভ কাজে আমরা ব্যবহার করে থাকি। আর আপনার পক্ষে সম্ভব হলে আপনি একটা 1 টাকার কয়েন কাউকে দান করুন। হ্যাঁ বন্ধুরা, 5 জন ব্যক্তিকে যদি একটি একটি করে 5 টাকা দান করতে পারেন, তাহলে দেখবেন ভগবান শিবের কৃপায় সেই 5 টাকা 5 কোটি হয়ে ফিরে আসবে আপনার কাছে। হ্যাঁ বন্ধুরা, একটি 1 টাকার কয়েনের বিনিময়ে, হ্যাঁ বন্ধুরা, 5টি 1 টাকার কয়েনের বিনিময়ে আপনার জীবনে ধন সম্পদ বহু গুণ বৃদ্ধি পাবে এবং আপনারই সংসারে টাকা আসবে হু হু করে, যা আপনার কল্পনারও বাইরে। তৃতীয়ত বলি বন্ধুরা, লবণ। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো শুনে অবাক হবেন যে লবণ কাউকে দান করবেন। হ্যাঁ বন্ধুরা, পাড়া প্রতিবেশীদের মধ্যে রান্নার বিভিন্ন জিনিসপত্র দেওয়া নেওয়া হয়ে থাকে। তবে বন্ধুরা, আপনি কোনো পাড়া প্রতিবেশীকেও কেউ যদি লবণ চাইতে আসে, ভুল করেও তাকে খালি হাতে ফেরাবেন না। তবে আপনার সাধ্য মতো আপনি যদি তাকে লবণ দান করতে পারেন, তাহলে বন্ধুরা আপনারা সুফল পাবেনই পাবেন। তবে বন্ধুরা, এই লবণ দেওয়ার ক্ষেত্রে আপনাদের একটি বিষয় মাথায় রাখতে হবে, আর তা হলো আপনার বাড়িতে যদি কেউ লবণ চাইতে আসে, তাহলে আপনি তাকে দিন, কিন্তু তার হাতে তুলে দেবেন না। আপনি কোথাও রেখে দেবেন এবং তাকে ওই লবণ তুলে নিতে বলবেন। আপনি ভুল করেও কখনোই তার হাতে তুলে দেবেন না এবং সন্ধ্যার পর লবণ আপনি দান করবেন না। বন্ধুরা, এই লবণ বা নুনের অলৌকিক গুণাগুণের কথা আমাদের প্রত্যেকেরই জানা রয়েছে। এই লবণ বা নুন নানান রকম টোটকা বা উপায় বা ক্রিয়াতে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক তেমনি আর্থিক উন্নতিতেও এই লবণ অপরিসীম ভূমিকা পালন করে থাকে। তাই তো বলি বন্ধুরা, যে সামান্য 1 চিমটি লবণের বিনিময়ে পাল্টে যেতে পারে আপনার দুর্ভাগ্য এবং খুলে যেতে পারে আপনার সৌভাগ্য। তাই তো বলি বন্ধুরা, অতি অবশ্যই কেউ লবণ চাইতে এলে তাকে ফিরিয়ে দেবেন না। বন্ধুরা, এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো, বন্ধুরা, যদি আপনার বাড়িতে বাস্তু দোষ থেকে থাকে, অর্থাৎ আপনার গৃহে যদি প্রতিদিন অশান্তি কলহ ঝগড়াঝাটি লেগেই থাকে এবং জীবনে যদি সুখ শান্তির অভাব দেখা যায়, তাহলে বন্ধুরা কোনো একজন ব্যক্তিকে একটি পাথরের বাটি নিবেদন করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, কোনো একজনকে এই পাথরের বাটি দান করলে আপনার ভাগ্যটি বদলে যাবে। হ্যাঁ বন্ধুরা, তাই আপনারা কোনো গরিব ব্যক্তিকে বা কোনো ব্রাহ্মণকে পাথরের বাটির মধ্যে অন্ন নিবেদন করতে পারেন। এছাড়াও যেটি করবেন, আর তা হলো একটি তামার ঘটির মধ্যে আপনি কোনো দরিদ্র অসহায় গরিব দুঃখী মানুষকে জল নিবেদন করবেন। আর এমনটি যদি আপনারা করতে পারেন, তাহলে আপনারা সুফল পাবেনই পাবেন। বন্ধুরা, আপনার পক্ষে যদি সম্ভব হয়, 3টি নীল অপরাজিতা ফুল এবং 3টি বেল পাতা দিয়ে দেবাদিদেব মহাদেবের পূজা আরাধনা করুন। এটি করলে আপনার সমস্ত প্রকার মনস্কামনা যেমন খুব দ্রুততার সঙ্গে পূরণ হবে, ঠিক তেমনি আপনার জীবনে তথা আপনার পরিবারে আর্থিক উন্নতি ঘটবে। হ্যাঁ বন্ধুরা, আপনার যেমন ইনকাম বৃদ্ধি হবে, ঠিক তেমনি আপনার বাড়তি খরচ কমে গিয়ে টাকা পয়সা বহু গুণ সঞ্চয় হবে। আর এটা আমি আপনাদের সুনিশ্চিতভাবেই বলতে পারি। আজকের বলা এই ভিডিওর মাধ্যমে সামান্য এই কয়েকটি জিনিসের মধ্য থেকে যে কোনো একটি আপনারা দান করুন, দেখবেন মাত্র 3 দিনের মধ্যেই এর সুফল আপনি উপলব্ধি করতে পারবেন। বন্ধুরা, আমরা জানি যে দান করা অত্যন্ত একটি পবিত্রতম কাজ। তবে বন্ধুরা, বছরের বেশ কয়েকটি দিনে দান করলে খুবই ভালো ফল লাভ করা যায়, ঠিক সেই সঙ্গে বহু পাপ থেকেও মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।